Hi everyone, welcome to Knowledge Account. Good morning. 23rd জুন 2020 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবো আমরা স্ট্যাটিক জিকের সাথে। তোমরা আজকে 11টার সময় আমার সাথে লাইভ ক্লাস করতে পারো, যেটা সম্পূর্ণ ফ্রি। আমি ক্লাসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে একটু জয়েন হয়ে নাও। আদারওয়াইজ আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট, ওখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে একটু জয়েন হয়ে নাও। WBPSCতে তোমরা সার্চ করলেও ওখান থেকে জয়েন হতে পারবে। কুন্তল মহিন্দার বলে সার্চ করবে, KUNTALMAHINDER, কুন্তল মহিন্দার। আমার ক্লাস নম্বর 9 হবে। 8টা ক্লাস আমি অলরেডি ওখানে কভার করেছি। তোমরা যারা যারা এখনও ক্লাসগুলো করোনি, তোমরা লিঙ্ক থেকে ওখানে জয়েন করতে পারবে। ওকে, ফার্স্ট কোশ্চেন আমরা আজকে যেটা দেখব, ওয়ার্ল্ড ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে কত টাকার ঋণ অনুমোদন করেছে? ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে কত টাকার ঋণ অনুমোদন করলো কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য? তো দেখো, এক্ষেত্রে 1.05 বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে। এক্ষেত্রে আমাদের কিছু দেখে নিতে হবে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে রয়েছেন এখন? বাংলাদেশের প্রাইম মিনিস্টার রয়েছেন শেখ হাসিনা। ক্যাপিটাল বাংলাদেশের হচ্ছে ঢাকা, কারেন্সি হচ্ছে টাকা। বাংলাদেশের প্রেসিডেন্ট কে? আব্দুল হামিদ। প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক কে রয়েছেন? ওয়ার্ল্ড ব্যাংকের যদি আমরা প্রেসিডেন্ট দেখি তাহলে ডেভিড ম্যালপাস রয়েছেন এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক জুলাই 1944, 1944 জুলাইয়ে এটা প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক। এর এমডি আর সিও, ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর সিএফও কে রয়েছেন? আনসুলা কান্ত। চিফ ইকোনমিস্ট রয়েছেন ক্যারমেন রেইনহার্ট। ওকে, তো গেল এক্ষেত্রে আমাদের এখান থেকে কিছু স্ট্র্যাটেজিকে। এরপর আমরা দেখব সেকেন্ড কোশ্চেন, ইউএস সেনেট কাকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এর ডিরেক্টর পদে নিযুক্ত করলো? ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর পদে ইউএস সেনেট কাকে নিযুক্ত করলো? দেখো, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডক্টর সেথুরামন পঞ্চনাথন। ডক্টর সেথুরামন পঞ্চনাথনকে ইউএস সেনেট ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর পদে কিন্তু নিযুক্ত করেছে। দ্য ইউএস সেনেট ইন্ডিয়ান আমেরিকান সায়েন্টিস্ট ডক্টর সেথুরামন পঞ্চনাথনকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF এর ডিরেক্টরের সিক্সথ ডিরেক্টর, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সিক্সথ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করলো। হেডকোয়ার্টার কোথায়? আমরা যদি দেখি হেডকোয়ার্টার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের NSF এর হেডকোয়ার্টার কিন্তু ইউনাইটেড স্টেটসের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়াতে। ওকে, এটার ফাউন্ডার ভেন এভার বুশ। আর এখানে আমরা যদি দেখি ফাউন্ডেড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1950-এর 10th মেতে। নেক্সট দেখব, জিম্বাবুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলো? জিম্বাবুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলো? এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে বিজয় খান্দুজা জিম্বাবুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন। এক্ষেত্রে আমরা যেটা দেখব, জিম্বাবুয়ের কারেন্সি হচ্ছে ডলার, জিম্বাবুয়ের ক্যাপিটাল হারারে, আর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এখন রয়েছেন এমারসন মনাঙ্গাওয়া, রয়েছেন এখন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। এক্ষেত্রে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, জিম্বাবুয়ের পার্লামেন্টের নাম কি? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে শেষকালে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন যেটা দেখবো আমরা, কোন দেশ দিল্লিকে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য 200 মিলিয়ন ইউরো লোন সরবরাহ করবে? দেখো, দিল্লিকে করোনা ভাইরাসের সাথে মোকাবিলার জন্য 200 মিলিয়ন ইউরো লোন সরবরাহ করবে, এটা বলেছে ফ্রান্স। ফ্রান্সের কারেন্সি, ক্যাপিটাল আর প্রেসিডেন্ট আমরা একবার দেখে নেব চট করে। ফ্রান্সের কারেন্সি কি? ইউরো। ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রয়েছেন। ওকে, এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, ফ্রান্স কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। দেখো, নেক্সট দেখবো আমরা, কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? দেখো, আমি আগের দিন বলেছিলাম সম্প্রতি যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ইনি পদত্যাগ করেছেন। তো কুবাতবেক বোরোনভ ইনি কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। কিরগিজস্তানের মুদ্রা কি? কিরগিজস্তানের মুদ্রা হচ্ছে আমাদের কিরগিজস্তানি সোম। কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশেক, আর কিরগিজস্তানের রাষ্ট্রপতি হচ্ছে সৌরনবে জিনবেকভ। ওকে, সৌরনবে জিনবেকভ। আর দেখো, আমি আগের দিন তোমাদের বলেছিলাম মুহাম্মদ খালেই আবিলা গাজিভ, ইনি ছিলেন এর আগের প্রধানমন্ত্রী, ইনি পদত্যাগ করলেন, তার জায়গায় এলেন কুবাতবেক বোরোনভ। ওকে, নেক্সট দেখব, কোন সংস্থা বা মন্ত্রক ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম
অর্থাৎ ITF এর সহযোগিতায় ডিকার্বনাইজিং ট্রান্সপোর্ট ইন্ডিয়া, ডিকার্বনাইজিং ট্রান্সপোর্ট ইন্ডিয়া প্রকল্পটা চালু করেছে। এটা কোন সংস্থা বা মন্ত্রক চালু করেছে? দেখো, এটা নীতি আয়োগ করেছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরামের ITF এর সহযোগিতায়। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম, এইটার সহযোগিতায় আমাদের নীতি আয়োগ এই ডিকার্বনাইজিং ট্রান্সপোর্ট ইন্ডিয়া প্রকল্পটা কিন্তু চালু করেছে। এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2008 সালে। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরামের সেক্রেটারি বর্তমানে রয়েছেন ইয়ং টি কিম। নীতি আয়োগের সিইও কে অমিতাভ কান্ত, চেয়ারপারসন নরেন্দ্র মোদী। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন কে রয়েছেন? রাজীব কুমার। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা এইটা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ITF মেন্স প্লেয়ার প্যানেলসে কোন খেলোয়াড় সদস্য পদে নিযুক্ত হলো? দেখো, ITF মেন্স প্লেয়ার প্যানেলসে কোন খেলোয়াড় সদস্য হলেন? দেখো, এক্ষেত্রে নিকি পুনাচা যিনি ITF মেন্স প্লেয়ার প্যানেলসে সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন প্রেসিডেন্টের সিইও কে রয়েছেন এখানে আমরা দেখে নেব। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সিইও রয়েছেন ডেভিড হাগার্টি রয়েছেন এখন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট। আর ITF চিফ অপারেটিং অফিসার COO যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কেলি ফেয়ারওয়েদার রয়েছেন ITF মানে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের COO, চিফ অপারেটিং অফিসার। ITF ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার কোথায়? এটা রয়েছে ইউকের লন্ডনে, ইউনাইটেড কিংডমের লন্ডনে রয়েছে এই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার। এরপর দেখব ভারতের প্রথম কোন কোম্পানি $150 বিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্য স্পর্শ করলো এই প্রথম? তো দেখো, এক্ষেত্রে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হয়ে যাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সিইও কে মুকেশ আম্বানি। এর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। প্রতিষ্ঠিত হয়েছিল 1973 8 মেতে। আর এর হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু মুম্বাইয়ে। নেক্সট যেটা দেখবো, সম্প্রতি প্রয়াত রাজিন্দর গোয়েল কোন ক্ষেত্রের সাথে জড়িত? রাজিন্দর গোয়েল সম্প্রতি প্রয়াত হলেন। ইনি ছিলেন কিন্তু একজন ক্রিকেটার। রাজিন্দর গোয়েল CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2017 সালে পেয়েছিলেন। CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেটা দেওয়া হয়, এটা রাজিন্দর গোয়েল পেয়েছিল 2017 সালে। ওকে, নেক্সট দেখবো, কোভিড-19 সমস্ত পজিটিভ রোগীদের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 5 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করলো? দেখো, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে দিল্লিতে আবার 5 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করলো যারা পজিটিভ রোগী কোভিড-19 এবং যারা পজিটিভ রোগী সুস্থ হয়ে যাবে তাদের ফাইনালি 5 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন? অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর দিল্লির রাজ্যপাল রয়েছেন অনিল বাইজাল। আর অরবিন্দ কেজরিওয়াল কিন্তু 7ম মুখ্যমন্ত্রী অফ দিল্লির 7th চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল। ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় 22 জুন, 22 জুন প্রত্যেক বছর এটা পালন করা হয়। প্রত্যেক মানুষের জীবনের বৃষ্টিপাতের যে গুরুত্ব সেই সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেক বছর এই 22 জুন ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডেটা কিন্তু পালন করা হয়। সো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে এবার আগের দিনের একবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। তার আগে তোমাদেরকে আমি বলি, এই knowledgeaccount.in ওয়েবসাইটের ফার্স্ট মেনু সেকশানের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে রয়েছে, এখান থেকে তোমরা ফ্রি পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে প্রত্যেক মাসের, প্রত্যেক দিনের। মার্চ এপ্রিল যেভাবে দেওয়া রয়েছে এভাবে এর পরে তোমরা যে গেলে মে জুন এরকম পাবে। এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আমাদের মান্থলি ম্যাগাজিন, সেটা হচ্ছে এই সবুজ পোর্শনটাতে রয়েছে ডাউনলোড নাও-এর জায়গায়। ওকে, আরও যা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কম্বো যে ইবুক, সেই ইবুকের লিঙ্ক বা আমাদের মেয়ের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা ওখান থেকে গিয়ে যদি কালেক্ট করার হয় কালেক্ট করে নিও। আর নোটিফিকেশান পেতে যাদের প্রবলেম হয় তাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাকে আমি বলবো জয়েন করে নিতে। এখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও পাবলিশ হওয়ার আগে শেয়ার করে দিই যাতে তোমাদের নোটিফিকেশানটা ঠিকঠাকভাবে পৌঁছয়। আর তোমরা যদি সকাল 9টা আর রাত্রির 9টার সময় মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ আর এক্সাম ওয়াইজ দিতে চাও মানডে টু ফ্রাইডে, তাহলে আমাদের এই সেকেন্ড ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো freeonlinemocktest.in। আমি টেলিগ্রাম চ্যানেলেও এই টেস্টের লিঙ্কগুলো শেয়ার করে দিই যাতে তোমরা টেস্টগুলো ওখান থেকে দিতে পারো, নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়।
এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, নলেজ অ্যাকাউন্ট ফেসবুক পেজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তোমরা ওখানেও আমাকে বিভিন্ন প্রবলেম হলে মেসেজ করতে পারো, আমি তোমাদের পার্সোনালি সেখানে রিপ্লাই করে দেবো যদি কোনো প্রবলেম হয়। ওকে, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা দেখো, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আমরা রেগুলার এখানে পাবলিশ করছি সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকেও পড়াশোনা করতে পারবে। কিংবা এই ইম্পর্টেন্ট নোটস বা জেনারেল নলেজে তোমরা বিভিন্ন এক্সামের জন্য অনেক স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, বিভিন্ন টপিক ওয়াইজ, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ। তো এই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো 22 জুনের আমাদের ফার্স্ট যে প্রশ্নটা ছিল, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি অর্থাৎ PMSVA নিধির জন্য কার সাথে মৌ চুক্তি স্বাক্ষর করলো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা ছিল? অ্যান্সার ছিল এক্ষেত্রে আমাদের সিড বি ছিল এক্ষেত্রে আমাদের অ্যান্সার, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে আমি এক্সট্রাগুলোর আলোচনা করছি না, তোমরা দেখো এই ডান দিকে ওপরে এখানে একটা আই বাটন দেখতে পাবে, এই আই বাটনে তোমরা একটু ক্লিক করে নাও, এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ওকে, নেক্সট দেখবো BMW ইন্ডিয়া গ্রুপের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? BMW ইন্ডিয়া গ্রুপের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? কোনটা ছিল এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল বিক্রম পাওয়া। এরপরে ছিল ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রিফিউজি ডে প্রত্যেক বছর এটা কিন্তু আমাদের পালন করা হয় 20 জুন। অপশান এ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সম্প্রতি কোন রাজ্যের সরকার পঞ্চম শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাস ব্যান করলো বা বন্ধ করলো? কোনটা হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের? এক্ষেত্রে কর্ণাটক হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফিক ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফিক ডে দেখো এটা প্রত্যেক বছর 21 জুন পালন করা হয়। এটার থিম যেটা ছিল এনাবেলিং অটোনমাস টেকনোলজিস, হাইড্রোগ্রাফি এনাবেলিং অটোনমাস টেকনোলজিস ছিল এবছরের এটার থিম। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পদ্মশ্রীর জন্য কোন ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে সুপারিশ করেছে? দেখো এক্ষেত্রে আগের দিন আমি বলেছিলাম ইনিভালাপিল মণিভিজন ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 7 নম্বর কোয়েশ্চেন ছিল ব্রিটিশ পেট্রোলিয়াম ভারতের কোথায় গ্লোবাল বিজনেস সার্ভিস সেন্টার স্থাপন করবে? কোনটা ছিল আমাদের অ্যান্সার? এক্ষেত্রে অ্যান্সার ছিল পুনে, অপশন ডি। 8 নম্বর কোয়েশ্চেন ছিল নোবেল পুরস্কার বিজয়ী কাজুও ইশিগুরো রচিত উপন্যাসটির নাম কি? নোবেল পুরস্কার বিজয়ী কাজুও ইশিগুরো রচিত উপন্যাসটার নাম কিন্তু ক্লারা অ্যান্ড দ্য সান, অপশন এ ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখব বেসরকারি ব্যাংকের শেয়ার হোল্ডিংয়ের নিয়ম পর্যালোচনা করতে RBI এর ওয়ার্কিং গ্রুপের নির্বাহী পরিচালক পদে কে নিযুক্ত হলো? কোনটা ছিল এক্ষেত্রে আমাদের অ্যান্সার? কোনটা ছিল? অ্যান্সার ছিল PK মোহান্তি। 10 নম্বর ছিল চায়নাস গ্রেট ওয়াল মোটর কোম্পানি ভারতের কোন রাজ্যের সাথে $1 বিলিয়ন মৌ চুক্তি স্বাক্ষর করলো? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা ছিল? দেখো এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের মহারাষ্ট্র, অপশন এ। নেক্সট ছিল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য কোন দেশ ভারতে 200 মিলিয়ন ইউরোর লোন সরবরাহ করবে? এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের প্রশ্ন। আর তার সাথে সাথে আগে 3টে আরও আমি প্রশ্ন করেছি। জিম্বাবুয়ের পার্লামেন্টের নাম কি? ফ্রান্স কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জয়লাভ করেছিল? আর নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? এই 4টে প্রশ্নের উত্তর তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করবে। আর আজকের 11টা AM এর ক্লাসে তোমরা সবাই এসো, ক্লাসটা সম্পূর্ণ ফ্রি এবং ক্লাসটা খুব সুন্দর হচ্ছে। আমি দেখতে চাই তোমরা কতটা পড়াশোনা করেছো। ওখানে কুইজের আকারে ক্লাসটা হচ্ছে। তো 11টা AM লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে জয়েন করো। আদারওয়াইজ নলেজ অ্যাকাউন্টের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট নামে রয়েছে সেই চ্যানেলে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে প্রেস করে নাও, যাতে ঠিকঠাকভাবে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয়। কিংবা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে, কারণ আমি যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার আগে ওখানে কিন্তু শেয়ার করে দিই। চলো, তোমাদের সাথে 11টার সময় দেখা হচ্ছে।